জাতীয় সঙ্গীত হচ্ছে, প্লেয়াররা নিচে গাইছেন, আর দর্শকরা আমরা যখন গ্যালারিতে যাই বা টিভিতে দেখি, ওই ফিল্ডে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতটা হয়, তুমি দেশের ওই তেরঙ্গাকে রিপ্রেজেন্ট করছো, প্লেয়ারদের মনে কি থাকে? বলবো কিভাবে বা বোঝাবো কিভাবে আমি মানে আমিও বুঝতে পারছি না নিজেও। বাট যদি এটা বলি যে ওটা একটা আলাদা ফিলিংস, মানে যেটা আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম আমাকে বড় হয়ে ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিতে হবে। এবং আলটিমেটলি যখন আমি 2012-তে ফার্স্ট কল পাই, মানে ওই সময়টা একটা আলাদা অনুভূতি। এবং আমি বাড়িতে ফোন করে ফার্স্ট বাবাকেই ফোন করে বলি যে এরকম আমাকে কল করা হয়েছে, আমাদের ক্যাম্প শিলিগুড়িতে তখন ক্যাম্প হবে। তো মানে আমি যখন গিয়েছি, মানে আমি একদিন শুয়ে শুয়ে ভাবছি যে যেটা নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আজকে পেয়ে গেছি অলরেডি। বাট এখন একটাই লক্ষ্য যে আমাকে ফার্স্ট 11-এ ঢুকতে হবে, আমাকে ফার্স্ট 11-এ খেলতে হবে। তখন সুব্রত পাল ছিল, ক্লিফোর্ড মেরিন্ডা ছিল, সব সিনিয়র প্লেয়াররা ছিল। 2013-তে আমার ফার্স্ট ডেবিউ হয় এগেন্স্ট নেপাল। ওই তখনই জাতীয় সঙ্গীতের যে কথাটা বললে, যখন ফার্স্ট 11-এ দাঁড়িয়ে, মানে কোথায় হয়েছিল ম্যাচটা? ওটা গুয়াহাটিতে হয়েছিল, আমাদের ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফায়ার ম্যাচ ছিল। হ্যাঁ, তো নেপালের এগেন্স্টে আমরা 2-0 গোলে জিতেছিলাম। আলাদাই ফিলিংস। তো তারপরে দেশের হয়ে একটা প্রতিনিধিত্ব করার টাইম এসছে, তো ওটাকে আমি কীভাবে ইউটিলাইজ করতে পারি এবং আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি যাতে আমার বেস্টটা দিতে পারি মাঠে।